আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা। ঠান্ডা তো প্রায় পড়েই গেছে, আর এই শীতের সময় সকালে জলখাবারে বা সন্ধেবেলা টিফিনে আলুর পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। আমি সবার প্রথমে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াটা যখন একটু গরম হবে হালকা, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে। এবার আমি ধনে আর জিরেটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখবো। এখানে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম একটু জোয়ান। এবার আমি এতে অল্প একটু তেল দিয়ে দেবো, প্রায় 2 টিস্পুন মতো তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে। এই পর্যায়ে আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু তেল দিয়েছি। আর আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেকটা জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আটার ডোটা কিন্তু রুটি বা পরোটা যেরকম ডো হয় তার থেকে একটু শক্ত হবে। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আটাটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন আটাটাকে আমি একটু শক্ত করেই মেখেছি। এবার আমি আটাটাকে ঢেকে দেবো 15-20 মিনিটের জন্য। এদিকে আমি 2টো আলুকে সেদ্ধ করে রেখেছি, সেটাকে আমি ছালটা ছাড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে আলুটাকে আমি মেখে নেব। আপনারা চাইলে আলুটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও নিতে পারেন, আমি হাত দিয়েই আলুটাকে খুব ভালোভাবে ঠেসে নিচ্ছি। আলুটাকে আমি খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। এবার আমি 1 ইঞ্চি মতো আদাকে আমি এই আলুর মধ্যে গ্রেট করে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নর্মাল নুন আর দিলাম 1/2 টিস্পুন বিট নুন। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, আর দিলাম বেশ কিছুটা ধনে পাতা। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতো বাটার। সব কিছুকে আবারও খুব ভালোভাবে আলুর সাথে মেখে নেব। বাটারটা দেওয়ার ফলে আলুতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
তাই আমি বাটারটা দিলাম। আমার 15-20 মিনিট হয়ে গেছে। দেখুন আটাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে ঢেকে রাখার ফলে। আটাটাকে আমি আবারও একবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি। এবার আমি আটার থেকে লেচিগুলো কেটে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচিগুলো হবে, সেই মাপেই আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি যে আটাটা মাখিয়েছিলাম তার থেকে আমার 5টা লেচি হয়েছে। এবার আমি এই লেচির মধ্যে পুরগুলো ভরে নেব। তার জন্য এইরকম পিঠের যেভাবে খোল বানানো হয় সেই রকম একটা খোল বানিয়ে নেব। এবার আমি আলুর পুরটাকে খোলের মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। খুব বেশি আলুর পুর দেবো না, তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে আলুর পুরটা দিয়ে আমি মুখটাকে এরকম চারপাশ থেকে বন্ধ করে আবারও হাতের মাধ্যমে আটাটাকে আমি এইভাবে গোল পাকিয়ে নেব। দেখুন একটা লেচি আমি বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পিঠের যেভাবে খোল করে সেইভাবেই খোলটা করতে হবে। তারপর পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি পুর দিয়ে একদম মুখটা ঠেসে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পুরটা বন্ধ করার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে পুরটা দেওয়ার। এবার আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো, এইভাবে চারপাশ থেকে ধরে। এইভাবে সমস্ত আটাগুলোকে আমি পুর ভরে নেব। আমি সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেবো। তার জন্য এখানে একটা বেলনি কাঠ নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নেব। আমি তাতে খুব ভালো করে আটা মাখিয়ে প্রথমে হাত দিয়ে পুরটাকে এইভাবে প্রেস করে খুব ভালোভাবে পুরটাকে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপর বেলনির মাধ্যমে আস্তে আস্তে যেইভাবে রুটি বেলা হয় সেইভাবে বেলে নেব। তবে আটা বা ময়দার গুঁড়িটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন এইভাবে গুঁড়িটা দিয়ে আমি আস্তে আস্তে পরোটাগুলো বানিয়ে নেব। তবে রুটির মতো অতটা পাতলা হয় না, আলুর পরোটা একটু মোটাই রাখতে হয়। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। গুঁড়িটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। এবার আমি একটা একটা করে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। যখন এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ উল্টে আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজবো। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এই পরোটা শীতের সন্ধ্যায় বা সকালের জলখাবারে আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা এমনিই খেতে পারেন, এছাড়াও টমেটো সস বা দইয়ের সাথেও
পরিবেশন করতে পারবেন। এমনি খেতেও কিন্তু খুব খারাপ লাগে না, যেহেতু আলুর পুরটা ভেতরে দেওয়া থাকে, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।